কি এমন হলো এক রাতের মধ্যে বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে নিয়েছে কে রিমি? কি এমন হলো? কি হলো যে মেয়েটা কালনায় যখন সবাই গেল, ঠিক আছে, কালনায় যখন সবাই গেল, আমাদের সঙ্গীতা দিদি ভাই আদার্স আরও দিদিরা সবাই যখন গেল, তখন তো রিমিও গিয়েছে। তার মাকে দেখে কত খুশি হয়েছে, কত আনন্দিত হয়েছে। তাকে সবাই বুঝালো, ঠিক আছে, তাকে সবাই বুঝালো। পিঙ্কি কাকিমা ওষুধ কিনে দিল যেন ও সুস্থ থাকে, ভালো থাকে। তাহলে বাড়িতে গিয়ে কি এমন হলো যে ও বাড়িতে ব্যাগ ট্যাগ গুছিয়ে আবার বাড়িতে ফিরতে এসেছে, বাড়ি ফিরবে বলে সে প্রস্তুত হয়ে নিয়েছে? কি এমন হলো? কি এমন হলো? 63 বুড়ি কি এমন করেছে? কি এমন জাদুটোনা করলো? কি করলো? এখন যে মেয়ে এত টর্চার হয়েছে, টর্চারের জন্য সে 63 বুড়ি টর্চার করতে করতে মেয়েটা এখন বাড়ি ফেরার জন্য সে প্রস্তুতি হয়েছে, ঠিক আছে। তা এখন মাকে কেন দোষারোপ করছে? মাকে কেন দোষারোপ করছে? মা মানে পিঙ্কি কাকিমাকে দোষারোপ করছে। এখন ঝপন ঝাল ভালো হয়ে গেছে। ঝপন ঝালকে কালকে নাই করে 50-100 বার ফোন করেছে। ঝপন ঝাল এখন ভালো হয়েছে। যে ঝপন ঝালকে সে দুদিন আগে বদনামের ভাগী করেছে সোশ্যাল মিডিয়াতে, যে মেয়ে, ঠিক আছে, যে মেয়ে সোশ্যাল মিডিয়াতে তার বাবা ঝপন ঝালকে বলে তাকে নাকি ভোগ করতে চায়, হেনা করতে চায়, টেনা করতে চায়, তার বাবা নাকি খুব খারাপ। আজকে তার বাবা ভালো হয়ে গেল। তাহলে কি মেয়েটার মাথায় কি চলছে? কি চলছে কেউ কি বুঝতে পারছো তোমরা? কেউ কি বুঝতে পারছো? কেউ বুঝতে পারছো না, তাই না? কারণটা হলো যে এই মানে 63 বুড়ির ফ্যামিলি মানে এত নোংরা, এত খারাপ। মেয়েটাকে টর্চার করতে করতে মেয়েটার মাথা বিগড়িয়ে ফেলেছে, ঠিক আছে। তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন অন করে দাও। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। হ্যাঁ, এখন আসি আসল মুদ্রা কথাটা হলো যে কালনায় সবাই গিয়েছে একটা করার জন্য, মানে মেয়েটা যেন ঠিকমতো সংসার করতে পারে, মেয়েটা যেন ঠিকমতো থাকতে পারে, মেয়েটা যেন শ্বশুরবাড়িতে কোনো অত্যাচারিত না হয়, সেই জন্য সেই ব্যবস্থা করার জন্য সবাই কিন্তু সব দিদিরা মিলে কালনায় গিয়েছিল কোনো একটা ব্যবস্থা করার জন্য, ঠিক আছে। আচ্ছা, তখন কিন্তু রিমিও গিয়েছিল। রিমিকে সবাই বোঝানোর চেষ্টা করলো, বুঝিয়েছে সব সামথিং। তা বাড়িতে যাওয়ার পরের থেকে তার মাথায় কি এমন ঢুকলো সে বাড়িতে আসার জন্য প্রস্তুত হয়ে নিয়েছে? কেন? কি এমন ঢুকলো? 63 বুড়ি কি এমন করলো? মেয়েটাকে কি এমন করলো? তার মুখে এক কথা, যে রিমির মুখে এক কথা, তার স্বামী নেই, স্বামী ছাড়া বাড়িতে কিভাবে থাকবে? শোন রিমি, তোকে একটা কথা বলছি। কথাটা হলো, তুই মনে কর তোর স্বামী বাইরে চাকরি করতে গিয়েছে, ঠিক আছে, তুই মনে কর তোর স্বামী বাইরে চাকরি করতে গিয়েছে। কেউ কারো স্বামী বাইরে চাকরি করতে যায় না? কারো স্বামী যারা বিএসএফ এর চাকরি করে তারা কি বাইরে যায় না? তাদের বউরা কি শ্বশুর বাড়িতে থাকে না? তারা অবশ্যই শ্বশুর বাড়িতে থাকে। তাহলে তুই কেন থাকতে পারবি না? তোর আদায় কেন তুই নিজে ইচ্ছা করে তোর স্বামীর আদায়, তোর শ্বশুরবাড়ির আদায় ছেড়ে দিচ্ছিস? তুই জানিস না তুই যদি চলে আসিস আবার ওই রক্ষিতাকে বাড়িতে ঢুকাবে? তুই জানিস না? তুই জেনে বুঝে তাও তুই এগুলো কেন করছিস? এখন মাকে ব্লেম দিচ্ছিস, মাকে খারাপ বলছিস। হ্যাঁ, তুই তাহলে কেমন ধরনের রে রিমি? হ্যাঁ, তোর জন্য সবাই এত কিছু করছে, তোর জন্য এত সব কিছু সবাই করছে, তাও তুই কিছু বুঝতে পারছিস না। কারণ 63 বুড়ি মাথার মধ্যে এগুলো ঢুকিয়েছে, রিমির মাথার মধ্যে, ঠিক আছে। এখন কথাটা হলো যে আচ্ছা, যদি এই মেয়েটাকে যদি বাড়িতে নিয়ে আসে, ঠিক আছে, মেয়েটাকে ধরো ও আর থাকলো না, চলে আসলো বাড়িতে। চলে আসার পরে দুদিন না যেতেই স্বামী বলে পাগল হয়ে যাবে। তাহলে এগুলো কি জীবন? তোমরা বলো তো, এগুলো কি জীবন? হ্যাঁ, কোনো জায়গায় স্থায়ীভাবে থাকতে পারে না কেন মেয়েটা? এই জন্যই তো বলছি যে 63 বুড়ি তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যা, ডাক্তারের কাছে গিয়ে মেয়েটাকে চিকিৎসা করা। সেটা করাসনি। পিঙ্কি কাকিমা বারংবার বলেছে যে মেয়েটাকে একবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বা ওষুধগুলো দিয়ে আসছে, ওষুধগুলাও খাওয়াসনি। কারণ তুই জানিস যে ওষুধগুলো খেলে ও ভালো হয়ে যাবে। ভালো হলেই তো আমার ছেলে তো আর এটাকে ভাগাতে পারবে না, তাই না? তাহলে যে মেয়ে যখনই লাইভ করতো তখনই বলতো যে আমি আমার বাড়ি থেকে যাব না, আমার যত কিছুই হয়ে যাক আমি বাড়ি থেকে যাব না, ঠিক আছে, আমার প্রাপ্য আমি বুঝে নিব, আমার স্বামীর প্রাপ্য বা আমার শ্বশুরবাড়ির প্রাপ্য সম্পূর্ণ আমি বুঝে নিব। তাহলে কি এমন হলো সে আবার চলে আসার জন্য প্রস্তুত হয়েছে? তার বাবাকে বলছে গাড়ি পাঠাই দাও, যে বাবাকে কিছুদিন আগে এত নোংরা কথা বলেছে, সেই বাবাকে এখন বলছে যে বাবা তুমি গাড়ি পাঠিয়ে দাও, বাবা হেনা তেনা, বাবা খুব ভালো। তাহলে এই মেয়ে কিছুদিন পরে যখন বাপের বাড়ি আসবো তখন সে আবার বলবে না কেন যে বাবা খারাপ, মা খারাপ, স্বামী ভালো, স্বামীর কাছে নিয়ে যাও। তাহলে কারণ অবশ্যই মাথায় কিছু আছে। আগে সব থেকে উচিত আগে একে ডাক্তার দেখানো, ঠিক আছে, একে আগে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ডাক্তারের কাছে গিয়ে একে ভালো করে চিকিৎসা করানো। ও সম্পূর্ণ শ্বশুর বাড়ির থেকে, বাপের বাড়ির থেকে না। কারণ আমরা সবাই, তোমরা জানো, আমরা সবাই রিমির পাশে আছি আমরা সবাই, ঠিক আছে। এখন ওকে ডাক্তার দেখানো উচিত সম্পূর্ণ ওর শ্বশুর বাড়ি থেকে। দায়িত্বটা সম্পূর্ণ শ্বশুর বাড়ির, ঠিক আছে, 63 বুড়ির উচিত এখন ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে ভালো করে ওষুধ খাওয়ানো, ঠিক আছে। এই 63 বুড়ি, এই যে আমি তো খাইতে দেই, খাইতে দিলেই সব কিছু হয় রে। হ্যাঁ, খাইতে দিলেই সব কিছু হয়। হ্যাঁ,
তুই কি বলেছিস? তুই বলিসনি? এগুলো আমাদের পিঙ্কি কাকিমার কাছে প্রমাণ আছে, সব প্রমাণ নিয়ে এরা কথা বলে, ঠিক আছে? বলিসনি যে এই মেয়েকে নিয়ে 2 মাস আমরা ভিউজ কামাবো, 2 মাস ভিউজ কামানোর পরে তারপরে মেয়েকে বাড়ি থেকে বের করে দিব। পাগল তাও কি আমাদের নাম করে না, কারণ এর নামে বদনাম করে একে বাড়ি থেকে বের করে দিব। কারণটা হলো একে পাগল সাজিয়ে, কারণ তোরা পাগলটা বানাচ্ছিস, জোরদার কদমে তোরা পাগল বানিয়েছিস। 63 বুড়িকে কিন্তু কোনো কেউ বিশ্বাস করো না, 63 বুড়ি এই মেয়েটাকে পাগল বানিয়েছে, পাগল বানাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, রীতিমতো টর্চার করছে, রীতিমতো টর্চার করার জন্য মেয়েটা বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, কেন তুই বুঝতে পারছিস না? তোর ছেলেকে বাড়িতে নিয়ে আয়, তোর ছেলেকে বাড়িতে নিয়ে আয়, তুই বল যে তুই চলে আয়। হ্যাঁ, তুই তো জানোস, সবাই জানে ওই পাঠাকে ছাড়া রিমি থাকতে পারে না, কারণ ও যদি বাপের বাড়িতেও চলে আসে না, তাও এই 2 দিন থাকবে, 2 দিন ভালো থাকবে, স্বামীর নামে বদনাম করবে, হ্যানা করবে, তেনা করবে, তখন আবার 2 দিন পরে আবার ওই স্বামীর কাছে যাওয়ার জন্য একেবারে সেই হয়ে যাবে। তারা তো পুছেও তাকাবে না, তারা তো মনে করবেও না, তারা তো ওই রক্ষিতাকে নিয়ে বাড়িতে নিয়ে আসবে, নিয়ে এসে মস্তি করবে, আনন্দ করবে, আর একটা বাচ্চা খালাস করবে, তাই না? এগুলো চক্রান্ত, সবকিছু মেয়েটাকে পাগল বানানোর জন্য এগুলো সব চক্রান্ত করছে 63 বুড়ির ছেলে। হ্যাঁ, এত নোংরা মানে ফ্যামিলি, এত নোংরা ফ্যামিলি একটা মেয়ের উপর নির্যাতন করছে। তুই কি রে, তুই কি মেয়ে রে? তোর মেয়ে, তোকে নারী বলতে ঘৃণা হয়, সত্যি 63 বুড়ি, তোকে নারী বলতে ঘৃণা হয়, বুঝলি? আচ্ছা, এখন কথাটা হলো, আমি রিমিকে মানে ঝিমিকে বলবো, তুই বাড়ির থেকে বের হবি না। তোকে আবারও বলছি, দিদি হিসাবে বলছি, বাড়ির থেকে বের হবি না। তুই যদি বাড়ির থেকে বের হস, তাহলে তুই ধরে রাখবি তোর বাড়িতে আরেকজন ঢুকে পড়বে। তোর নিজের প্রাপ্য আদায়, তোর স্বামীর প্রাপ্য মানে তোর স্বামীর ভাগ, তোর সংসারের ভাগ তুই কেন অন্য মানুষকে দিবি? তাহলে তুই তো জানিস তোকে বাড়ির থেকে বের করানোর জন্য মা ছেলে উঠে পড়ে লেগেছে, তাহলে তুই কেন এগুলো বুঝতে পারছিস না? তুই কেন এদেরকে মানে করছিস? তুই কেন বাড়ির থেকে বেরোবি? তুই মনে কর তোর স্বামী যতদিন না আসে, তুই মনে করবি তোর স্বামী বাইরে কাজ করতে গেছে, অবশ্যই একদিন আসবে। কেন শ্বশুর শাশুড়ির সাথে থাকা যায় না? অবশ্যই থাকা যায়। যদি নির্যাতন করে ওই 63 বুড়ি, তুই সবাইকে বল, তুই লাইভ করে সবাইকে বল, তারপরে সবাই তো আছে তোর পাশে, সবাই তো তোর পাশে আছে, কেউ তো বলতে পারবে, কেউ তো সবাই তোর পাশে 100%-এর মধ্যে 90% তোর পাশে আছে, আর 10% পাঠার পাশে। আরেকটা কথা বলছি, যারা পাঠার হয়ে কথা বলছো, স্ট্রিম লাইভ করছো, তোমরা তো নারী গো, তোমরা তো নারী, তোমাদের তো নারীর মধ্যে তোমাদের ক্ষেত্রে যদি, তোমাদের মেয়ের ক্ষেত্রে যদি এরকম হতো, তাহলে তোমাদের মেয়ের ক্ষেত্রে যদি এরকম পাঠার মতো স্বামী থাকতো, এরকম শাশুড়ি যদি টর্চার করতো, তাহলে তোমরা মেনে নিতে পারতে? তাহলে একটা মেয়ে হয়ে, একটা মেয়ের পাশে না দাঁড়িয়ে ওই পাঠার পাশে দাঁড়িয়ে স্ট্রিম লাইভ করছো, এই মেয়েটাকে নোংরা কথা বলছো, তোমরা কেমন ধরনের মেয়ে ছেলে গো? হ্যাঁ, আমরা সবাই, প্রতিটা মানুষ আমরা রিমির পাশে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছে? ভালোবেসে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? কারণ একটা মেয়েকে নির্যাতন করা, এগুলো আমরা নারী হয়ে আমরা সহ্য করবো না, ঠিক আছে? একটা নারী হয়ে আমরা সহ্য করবো না। এই যে একটা কথা বলছি যে রিমি, তোকে সবাই ভালোবাসে, তোর বাবাও ভালোবাসে, ঝপন ঝালও ভালোবাসে, আমাদের ঝপন ঝালও ভালোবাসে, ঠিক আছে? এই ঝপন ঝালকে কতটা নোংরা কথা বলেছিস, তোকে ভোগ করতে চেয়েছে, হ্যানা করতে চেয়েছে, তেনা করতে চেয়েছে, কতটা নোংরা কথা বলেছিস সোশ্যাল মিডিয়াতে। কারণ তুই যখন তখন মানুষ তুই পাল্টে যাস, যখন তখন, কারণ তুই পাল্টাস না, তোর মেন্টাল পাল্টে, ঠিক আছে? তোর মাথাটা পাল্টে দেয়, তোর মাথাটা, কারণ তোর মাথায় কোনো কাজ করে না, ঠিক আছে? আবারও বলবো রিমি, বাড়ির থেকে বের হবি না, একদম বাড়ির থেকে বের হবি না। তুই বাড়িতে থাক, যদি তোকে নির্যাতন করে 63 বুড়ি, তাহলে তুই লাইভ করে সবাইকে বল তোকে কিভাবে নির্যাতন করছে, তাহলে এর ব্যবস্থা সবাই নেবে, ঠিক আছে? এই জন্য বলছি বোন, একদম বাড়ির থেকে বের হবি না। তোর নিজের স্বামী দাদায়, বাড়ি দাদায় সব তুই নিজে বুঝে নে, কড়াই গন্ডায় বুঝে নে, ঠিক আছে? তুই মনে করবি তুই যদি বাড়ি থেকে বেরোস, তাহলে ওই রক্ষিতা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এক পায়ে খাড়া হয়ে থাকবে, বুঝলি? তুই একদম বাড়ি থেকে বেরোবি না বোন, একদম না, ঠিক আছে? বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।